ঝড়ে উপড়ে পড়ার পর সোজা হয়ে দাঁড়ায় একটি গাছ। এরপর সেটিকে ঘিরে মাজার তৈরির কথাও শোনা যায়। অলৌকিকতার ধোঁয়াশা আর কুসংস্কারের জাল ছিঁড়ে অবশেষে গাছটি কেটে অপসারণ করেছে আখাউড়া উপজেলা প্রশাসন। সংবাদ মাধ্যমে আমরা ফেসবুক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মুদ্রা ইউনিয়নের বচিয়ারা যে গ্রামে যে ঝড়ে উপড়ে গিয়েছিল গাছটা সম্পর্কে আমরা জানতে পারি। এখানে গাছটা মূলত বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু মালিক পক্ষের সাথে যারা কিনেছিল তাদের সাথে বনিবনা না হওয়াতে গাছটা তারা অর্ধেক কেটে চলে যায়। পরবর্তীতে গাছটা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মূলত এখানে বিভিন্ন ধরনের ফায়দা করার চেষ্টা করতেছিল। তখন আমরা উপজেলা প্রশাসন, আখাউড়া থানা এবং ফায়ার সার্ভিস মিলে গাছটা কাটার ব্যবস্থা করেছি। প্রায় 1 মাস আগে কালবৈশাখী ঝড়ে শিকড়সহ উপড়ে পড়েছিল প্রবাসী রুহুল আমিনের কড়ই গাছটি। এরপর ডালপালা কেটে নেওয়ার পর অবশিষ্টাংশ আবার সোজা হয়ে দাঁড়ায়, আর তাতেই বাধে বিপত্তি। বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় এটি জিনের অলৌকিক ক্ষমতা। রাতারাতি শুরু হয় মানত, মোমবাতি, আগরবাতি জ্বালানো, এমনকি লাল কাপড় বেঁধে জায়গাটিকে মাজার সদৃশ রূপ দেওয়ার অপচেষ্টা চালায় একটি মহল। গাছের যে মালিক আছে উনি দেশের বাইরে থাকে, তার সাথে কথা বলেছি যাতে গাছটা তিনি কি করবেন তা আমরা জানতে চাইলাম। তিনি বলে যে গাছটা যাতে উপজেলা প্রশাসন কেটে ফেলে এবং যে স্থানীয় মসজিদ বা কেউ যদি কিনতে চায় তাকে বিক্রি করে দেয়। তা আমরা আপাতত গাছটা কেটে দিয়েছি। পরবর্তীতে গাছটা আমরা যদি কেউ কিনতে চায় বা স্থানীয় মসজিদে দান করে দেব। ধর্মীয় অপপ্রচার আর অন্ধবিশ্বাস রুখতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোগরা ইউনিয়নের বচিয়ারা গ্রামের গাছটি কেটে ফেলা হয়। প্রশাসন জানায়, গাছ বিক্রির পুরো অর্থ স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় অনুদান হিসেবে দেওয়া হবে। আখাউড়া থেকে নাজমুল আহমেদ রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।